আজকের টপিক আপনার ডিসিপ্লিন কেন কাজ করে না আর এই একটাই আসল কারণ সেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওয়েলকাম টু আওয়ার 30 ডেজ লাইফ চেঞ্জিং চ্যালেঞ্জ এপিসোড নাম্বার 4-এ। তাহলে শুরু করি। একটা সৎভাবে প্রশ্ন করি, আপনি কি এমন একজন মানুষ যে বারবার সিদ্ধান্ত নেয় যে কাল থেকে আমি ঠিক সময় মতো উঠব, কাল থেকে পড়াশোনা শুরু করব, কাল থেকে জিম করব, বা কাল থেকে আমি নতুন স্কিল ডেভেলপ করব, কিন্তু কাল আর আসে না। 3 দিন যায়, 5 দিন যায়, তারপর সব আবার আগের মতো। আর আপনি নিজের ওপর রেগে যান, ভাবেন, ইস, আমার ডিসিপ্লিনে নেই, আমি একদম উইক, আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। কিন্তু আজ আমি আপনাকে একটা সত্য বলবো, আপনার ডিসিপ্লিন দুর্বল না, আপনি ভুল জায়গায় ডিসিপ্লিন লাগাচ্ছেন। এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত আপনি বুঝবেন না কেন এত চেষ্টা করেও আপনি আটকে আছেন। ডিসিপ্লিন আসলে কি? আমরা ডিসিপ্লিন বলতে কি বুঝি? জোর করে কাজ করা, ইচ্ছা না থাকলেও চালিয়ে যাওয়া, আর নিজেকে কষ্ট দেওয়া? কিন্তু ডিসিপ্লিন মানে এটা নয়। ডিসিপ্লিন মানে সঠিক জায়গায় শক্তি ব্যবহার করা। সমস্যা হলো আপনি ডিসিপ্লিন ব্যবহার করছেন ভুল সমস্যার ওপর। একটু ভেবে বলতে পারবেন, আপনি কি কখনো ভাঙা ঘড়িতে ব্যাটারি বদলে সময় ঠিক করতে চেয়েছেন? না তো। তাহলে ভাঙা সিস্টেমে ডিসিপ্লিন লাগিয়ে ফল আশা করছেন কেন? আপনার ডিসিপ্লিন কাজ করে না, কারণ আপনার সমস্যা ডিসিপ্লিনে না, আপনার সমস্যা আরও গভীর। ডিসিপ্লিন ফেল হওয়ার আসল চিত্র। আপনি সকালে উঠে ঠিক কি করেন? আজ প্রোডাক্টিভ থাকবো, আজ আমি ফোন হাতে নেব না। কিন্তু আপনি থাকতে পারেন না। আপনি বলেন ফোনটা আমি 5 মিনিট ইউজ করব, আর এই 5 মিনিট কখন যে 30 মিনিট হয়ে যায় আপনি বুঝতেই পারেন না। আর যখন আপনি বুঝতে পারেন তখন আপনি গিল্ট অনুভব করেন। তারপর নিজেকে বলেন, আমি আজও পারলাম না। এই গিল্ট আপনার ডিসিপ্লিনকে আরও দুর্বল করে। এটাই ভিসিয়াস সাইকেল। ডিসিপ্লিন বারবার ফেল হলে কি হয় আপনি কি এটা জানেন? আপনি নিজের ওপর বিশ্বাস হারান। একদিন আসে যেদিন আপনি আর চেষ্টাই করতে চান না। ভয়টা ডিসিপ্লিন ফেল হওয়া না, ভয়টা হলো নিজের ওপর আশা ছেড়ে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু মানুষ ডিসিপ্লিন ছাড়াই কনসিস্টেন্ট, আর আপনি এত চেষ্টা করেও কেন ডিসিপ্লিন হতে পারছেন না? কারণটা এখন আসছে। এই একটাই আসল কারণ। শুনুন খুব মন দিয়ে। আপনি ডিসিপ্লিন দিয়ে আইডেন্টিটি বদলাতে চাইছেন, কিন্তু আইডেন্টিটি বদলাই ডিসিপ্লিন দিয়ে নয়। উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনি বলেন, আমি পড়ব, আমি কাজ করব, আমি নিয়মিত হব, কিন্তু ভেতরে ভেতরে আপনি ভাবেন, আমি তো অলস, আমি ইনকনসিস্টেন্ট, আমি এমনই। আপনি যা ভাবেন আপনি কিন্তু সেটাই হন। ডিসিপ্লিন আইডেন্টিটির বিরুদ্ধে লড়লে সে আসলে হেরেই যায়। একটু মজার কথা, আপনি কি কখনো নিজেকে বলেন, আমি খুব লেজি, তারপর বলেন, কেন আমি ডিসিপ্লিন আনতে পারি না? এটা তো নিজের সাথে যুক্ত। আপনার ব্রেনে 2 রকম কথা ডিসকাশন হচ্ছে। আপনি বলেন, আমি লেজি, আবার কিছুক্ষণ পর বলেন, আমি কেন ডিসিপ্লিন আনতে পারছি না। তাহলে এটাই হলো আসল যুদ্ধ। আপনি প্রতিদিন যা বলেন মস্তিষ্ক সেটাকেই সত্য ধরে নেয়। শুনুন, আপনি যদি এখন আইডেন্টিটি রিসেট না করেন, আগামী 5 বছরেও এই একই ভিডিও আবারও খুঁজবেন আর নিজেকে বলবেন, আমার জীবন এখনো বদলায়নি। আজ সিদ্ধান্ত না নিলে আপনার ভবিষ্যৎ সত্যিই খারাপ। অভ্যাস আপনার ভবিষ্যৎ ঠিক করে। একটা কথা মনে রাখবেন, কারণ আপনি হ্যাবিট বানাচ্ছেন। আপনার মাথায় একটা প্রশ্ন আসছে, সেটা হলো, ডিসিপ্লিন কেন 21 দিনেও কাজ করে না? কারণটা বলছি। কারণ হলো আপনি হ্যাবিট বানাচ্ছেন, কিন্তু আপনার পরিবেশ বদলাচ্ছেন না। আপনার চারপাশ, আপনার ফোন, আপনার লেট নাইট, আপনার বিছানা, আপনার ডিমোটিভেটিং মানুষ, এই পরিবেশ ডিসিপ্লিনকে প্রতিদিনই হারায়। তাহলে প্রশ্ন হলো, ডিসিপ্লিন আনবেন নাকি সিস্টেম বদলাবেন? সঠিক উত্তরটা এখন আসছে।
এবার আপনাকে একটা মাইন্ড রিসেটের সিম্পল ও প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। স্টেপ নাম্বার 1, আইডেন্টিটি ছোট করে বদলান। বলবেন না আমি পুরো বদলাবো, বলবেন আমি এমন একজন মানুষ যে 5 মিনিটই কাজ শুরু করতে পারে। স্টেপ 2, ডিসিপ্লিন নয়, ফ্রিকশন কমান। আপনার কাজ সহজ করুন। যা কঠিন মস্তিষ্ক সেটাকে কিন্তু এড়িয়ে চলে, তাই সবসময় আপনার কাজটাকে সহজ করার চেষ্টা করবেন। স্টেপ 3, আপনার যে পরিবেশ সেটাকে একবার ডিজাইন করুন। ফোনটাকে দূরে রাখুন, কাজ সামনে রাখুন। বিছানা হলো আপনার শেষ অপশন। পরিবেশ ডিসিপ্লিনের থেকে বেশি শক্তিশালী, এই কথাটা সবসময় মনে রাখবেন। স্টেপ 4, গিল্ট বন্ধ করুন। একদিন ফেল মানে আপনি ফেল না। গিল্ট ডিসিপ্লিনের বড় একটা শত্রু। একটা সত্য, আপনি কিন্তু লেজি না, আপনি শুধু টায়ার্ড। আর টায়ার্ড মানুষকে চাবুক দিলে না, বিশ্রাম দিলে কাজ হয়। একজন ছেলে ছিল, সব সময় বলতো আমি ডিসিপ্লিন আনতে পারি না। একদিন সে প্রশ্ন করল, আমি আসলে কি হতে চাই? সে নিজেকে বলল, আমি এমন একজন মানুষ যে শুরু করতে যাচ্ছে। 5 মিনিট, 10 মিনিট। আজ সে অন্য মানুষ। ডিসিপ্লিন আসেনি, আইডেন্টিটি বদলেছিল। আজ যদি আপনি এটা বুঝে যান, ডিসিপ্লিন আপনার শত্রু না, আইডেন্টিটি আপনার চাবি, তাহলে আপনার জীবন আর আগের মতো থাকবে না। আপনি ভাঙা নন, আপনি ভুল জায়গায় চাপ দিচ্ছিলেন। এই ভিডিও কিন্তু এখানে শেষ হচ্ছে, আর প্রশ্নটা থেকে গেল, আপনি কি আগের আইডেন্টিটি নিয়ে থাকবেন নাকি আজ নতুন পরিচয় নেবেন? কমেন্টে লিখুন, আমি নতুন আইডেন্টিটি তৈরি করতে যাচ্ছি। আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি নতুন টপিক নিয়ে আসব। এইভাবে 30 ডেজের লাইফ চেঞ্জিং চ্যালেঞ্জ এপিসোড যদি আপনি দেখেন, আপনি বুঝতেও পারবেন না আপনি কিভাবে বদলে গেছেন। শুধু ভিডিওগুলো শুনলে হবে না, এগুলো আপনাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আপনি অলস নন, আপনি শুধু এখনো নিজেকে চেনেননি।